রজব মাস গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ মাস। যে মাসের চাঁদ উদিত হলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদিত হলেই এইভাবে তিনি দোয়া করতেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমাদান পর্যন্ত আপনি আমার হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন, যে আমলগুলো উম্মত হিসাবে আমাদেরও করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের চাঁদ যখন উদিত হয় তখন থেকেই তোমরা প্রথম যে আমলটি করবে সে আমলটি হলো তাওবা, ইস্তিগফার। আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, ইস্তিগফার করবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়ালু। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, তাহলে রজব মাসে আমাদের প্রথম আমল ইস্তিগফার করা, আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা, যারা ঈমান আনে, ইল্লা মান তাবা, যারা আমার কাছে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, তাদের পূর্বের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আসুন রজব মাসে আমাদের প্রথম আমল ইস্তিগফার করা। নাম্বার 2, এই মাসে ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে। পূর্বে আমরা যে পরিমাণ ইবাদত বন্দী করেছি, রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে ইবাদতের মাত্রা, ইবাদত বন্দিগির অবস্থানকে আরো মজবুত করতে হবে, আরো বেশি বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন রজব মাসের চাঁদ উদিত হবে, দ্বিতীয় আমল করবে, তোমরা বেশি বেশি করে ইবাদতে মনোযোগ হবে, নামাজ পড়বে, তোমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে বেশি বেশি সিজদা করবে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল রোজা রাখবে, নফল নামাজ আদায় করবে। নাম্বার 4, বেশি বেশি তিলাওয়াতুল কোরআন, আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করবে। কারণ রজব মাসের পর হচ্ছে শাবান মাস, শাবান মাসের পরে আসতেছে রমাদানুল করিম, যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করেছে। এজন্য রজব মাসে চাঁদ উদিত হওয়ার পরেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রজব মাসে বেশি বেশি করে দান সাদাকা করবে। আল্লাহ তাআলা দান সাদাকা করলে বিপদ আপদ বলা মুসিবত থেকে বান্দা বান্দিকে হেফাজত করে। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আসুন আমরা এই রমাদান, আমরা রজব মাসে এই 5টি আমল দিয়ে আমাদের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আমল দিয়ে সাজাবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।